নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, এটা জানেন না? কেন মিথ্যা কথা বলেন? জানি না। গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, জুলুম করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, গান শোনা হারাম, নাচ দেখা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, কাউকে হত্যা করা হারাম। এগুলি জানেন না? কেন মিথ্যা কথা বলেন? জানি না। বয়ান আপনারা জানেন, ওই যে কপাল, জানার নাম কামিয়াবি না, মানতে হবে। মানার জন্যই ওয়াজের আয়োজন। যদি একটা কথা কারো দিলে লেগে যায়, ওমরের মতো রেডি হয়ে যায়, আর গুনাহ নিয়ে বাসায় যাব না, সফলতার দরজা খুলে যাবে। আর আবু জাহিল্লার মতো যদি কয়ে পুরান ওয়াজ, নিজেও কাঁদে না, অন্যের কান্নাও পছন্দ করে না, এরকম আবু জাহাল মার্কা কপাল পরা আছে। নিজেও নামাজ পড়ে না, অন্যের নামাজ পছন্দ করে না, নিজেও দাড়ি রাখে না, অন্যের দাড়ি পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্য পর্দা করে পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্য হালাল খায় পছন্দ করে না, নিজেও টুপি পরে না, পাগড়ি পরে না, অন্য পাগড়ি পরে, টুপি পরে পছন্দ করে না। এরকম কপাল পরা আছে, আরো থাকবে। হেদায়েতের চাবি কি আমার হাতে? কার হাতে? আল্লাহ এই ময়দানকে কবুল করেন। বয়ান হচ্ছে দাওয়াত ও তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, উলামাদের বয়ান, জুমার খতিবের বয়ান। এরপর আমলের খাতা শূন্য কেন? গজবের মহামারী করোনা দিয়াও দাড়ি কামানেওয়ালার দাড়ি উঠাইতে পারে নাই। সেই করোনার আগের সুদখোর এখনো সুদ খায়, ঘুষখোর এখনো ঘুষ খায়। সেই মহামারী করোনার আগে আলেমের দুশ্মন এখনো দুশ্মন। করোনার আগে বেপর্দা এখনো বেপর্দা, করোনার আগে মদ পান করে এখনো করে, গাঞ্জা খাইতো এখনো খায়। ওয়াজে তো লোক অনেক বেশি হয়েছে, কি হবে এই চাপাবাজিতে? ফজরে যদি মসজিদ খালি হয়ে যায়, বেশি মানুষের তো মূল্য নাই, জমিনে তো কুত্তার অভাব নাই। একটা কুত্তারও আল্লাহর কাছে ওই পরিমাণ দাম নাই আসহাবে কাহাফের কুত্তাটার যেই দাম। নগরকান্দা বাজারে বহু কুকুর ঘুরে, একটারও দাম নাই, কিন্তু যেই কুকুর মালিকের শিকলে আটকায় গেছে ওটার দাম আছে। খোলা আকাশে পাখি উঠতেছে, কোনো মূল্য নাই, মালিকের খাঁচায় যেটা আটকায় গেছে দাম আছে। সমুদ্র নদীর মধ্যে কোটি ধরনের মাছ আছে, মূল্য নাই, জালের মধ্যে যে মাছ আটকায় গেছে এটার দাম বেড়ে গেছে। জমিনে মানুষ আছে, হাঁটাচলা করে, একটারও দাম নাই। যেই মানুষ কালেমার রশি গলায় লাগায় রসুলের আদর্শ মতো আলেমকে মোহাব্বত করে চলে, এ মানুষটার দাম বেড়ে গেছে। বলে কত? 24 ঘন্টা আল্লাহর গুণগান করনেওয়ালা ফেরেশতার থেকেও দামি। তো বয়ানও জানেন, শুনেন, 24 ঘন্টা মোবাইল নিয়ে মরেন, এরপরও বেহেশতের বাগানে এসে মোবাইলটা অফ রাখা যায় না। কপাল এত খারাপ। আমাকে দেখাইতেছেন আমি এক বিদেশি মোবাইলওয়ালা, বাথরুমে মোবাইল, বাইরে মোবাইল, ঘুমের বিছানায় মোবাইল, সারা রাত দরজা জানালা বন্ধ করে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। মাওলায় কানে ধইরা বেহেশতের প্যান্ডেলে নিয়ে আসছেন, এখানেও মোবাইল দেখাইতে হবে। এত বুদ্ধি, কারণ কি? কি এটার ভিতরে? কোরআন শরীফটা তো এত মায়া করলা না, মোবাইলটারে যেই পরিমাণ আদর করলাম, মাকে গিয়া তো আদরে একটা চুমা দিলা না। কান আছে, কথাগুলো ভালো করে শুনো শুনো। বহু মাস্তান সোজা হয়ে গেছে চাকার তলে পড়ে। মাস্তানি ভাব ছাড়ো, ভাব ছাড়ো।
এই প্যান্ডেল এমন প্যান্ডেল যেটা ভাব ছেড়ে দেওয়ার প্যান্ডেল। এখানে বসা মাত্রই অন্য জগতের চিন্তা শুরু হয়ে গেছে, আমি ছিলাম কই, আসি কই, যাব কই। এখানে মোবাইলের চিন্তা আসে কেন? কোন একটা ভালো বাবা কি জবাব দিতে পারবা দাঁড়াইয়া যৌক্তিক যে হ্যাঁ হাফিজ ভাই এই জন্য মোবাইলটা হাতে নিছি? একজন ব্যক্তিও পারবা না। হ্যাঁ, দুই একজন হয়তো পারবে, কিন্তু তুমি কি জবাব দিবা এটা আমি জানি। তুমি বেশি থেকে বসি বলতে পারো হাফিজ ভাই আপনাকে মোহাব্বত করি, বয়ানটা রেকর্ড করব, একটা যৌক্তিক জবাব তুমি আমাকে দিবা। তোমার থেকে আমি চালাক কম না। তোমাকে যদি প্রশ্ন করি তুমি কি জবাব দিবা? তোমার প্রশ্ন আমি নিয়ে নিলাম, এবার আমার প্রশ্নের জবাব দাও। তুমি 200 হাত দূরে বসে মোবাইলটা ওপেন করার দ্বারা সত্য কথা মানো আর না মানো স্বীকার করো। মোবাইল দিয়ে ছবি উঠাইলে এত দূরের থেকে সুন্দর হবে, রেকর্ড ভালো হবে? তো তোমার কাজটা নিখুঁত ভাবে, পিওর ভাবে মিডিয়াওয়ালারা করতেছে, তোমার চোখে বাজে না। এরপরে মোবাইল নিয়ে আকাম করো কেন? তোমার প্রয়োজন হলে তুমি সকালবেলা মিডিয়ার থেকে বয়ানটা ডাউনলোড করে নিয়ে গেলে হবে না? এতটুকু বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজো। তুমি মরো না কেন? বেঁচে আছো কেন? যে জ্ঞান নাই তোমার? মরো মরো। তোমারে বুদ্ধিমান কে কয়? এটা কোন প্যান্ডেল তোমার খবর আছে? মদিনাতুল মুনাওয়ারার রহমতের নবী বলেন এখানে বসা মাত্র জীবনের সব গুনাহ মাফ। মদিনার অর্ডার ছাড়া, সরকারের অর্ডার ছাড়া যে কোনো কারণে ছবি তোলা হারাম। কোন চালাকি চলবে না। চালাক তো কিছু আছে, শুধু চালাক না, অতি চালাক। চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আরেক নাম বেয়াদব। অতি চালাকের আরেক নাম বেয়াদব। নিজের দাড়ি নাই, ইমামের কয় হুজুর ভাগরি কই আপনার, এটা চালাক না অতি চালাক? আদবওয়ালা না বেয়াদব? মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদে টাকা দেয় না, কয় এত টাকা যায় কই, হিসাব দেন। এটা চালাক না অতি চালাক? আদবওয়ালা না বেয়াদব? আলেমের সাথে যারা বেয়াদবি করবে জাগাত ধরে ফেলবেন, কোনো ছাড় নাই। চরম শিক্ষা দিবেন। এ জমিনে নবী আর আসবে না, শুরুতেই বলছি কিয়ামত পর্যন্ত এই উম্মতের রাহবরি করবে উলামায়ে কেরাম। অতএব উলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করবে, আমরা আপনারা কিছু করি বা না করি, আল্লাহর পক্ষ থেকে বিচার নেমে আসবে। মরার আগে পঙ্গু হয়ে যাবে, ওর চাকার তলে মাথাটা ঢুকে যাবে, টেরি হইব না। জুলুমের বিচার মরার আগে হয়, রসুলের হাদিস মনে রাখবেন। জুলুমের বিচার মরার আগে হবে, মনে রাখবেন আজীবন। আপনি ভাইয়ের সাথে জুলুম করতেছেন, বিচারটা মরার আগে হবে, রসুলের হাদিস। আপনি কি শিক্ষক হয়ে ছাত্রের উপরে জুলুম করতেছেন? ছাত্র কি শিক্ষকের সাথে জুলুম করো? স্ত্রীর সাথে কি স্বামী জুলুম করেন? স্বামী কি স্ত্রীর উপরে জুলুম করে? সব জালেমের বিচার মরার পরে না আগে? আল্লাহ জুলুম থেকে হেফাজত করেন।